উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দেবে এবার তাদের এখন প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। কাজেই এই মুহূর্তে আমরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পুরো 90 নাম্বারের একটি মক টেস্ট, যেটা তোমাদের প্রস্তুতিকে আরও বৃদ্ধি করবে। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে, কারণ আমি আগে একটা মক টেস্ট নিয়েছি প্রাকৃতিক ভূগোলের জন্য, সেই ভিডিও তোমরা দেখে নিতে পারো, চ্যানেলেই রয়েছে। আজকে নিয়ে চলে এলাম পুরো 90 নাম্বারের একটা মক টেস্ট। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আমি তোমাদেরকে মক টেস্টটি দেখাবো এবং তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। সঙ্গে যদি চাও এটা প্রিন্ট করবে, সেটাও কিভাবে করবে, কিভাবে নিতে পারবে, সেটা আমি ভিডিওতেই বলে দেবো, তাই পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি তোমরা দেখে নাও উচ্চ মাধ্যমিকের মডেল প্রশ্ন একটি মক টেস্ট 90 নাম্বার সম্পূর্ণ দেওয়া আছে। পার্ট এ শুরু হচ্ছে। এখানে দেওয়া আছে, দেখো 1 নম্বরে একটা দেওয়া আছে, কাস্ট অঞ্চলে বিভিন্ন ধরনের ক্ষয়জাত ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো, অথবা মানে তার সঙ্গে যে প্রশ্নটা আছে রিয়া উপকূল ফিয়ট উপকূলের মধ্যে পার্থক্য। অথবা প্রশ্নটা দেখো, নদীর পুনর্জীবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো, তার সঙ্গে রয়েছে ইলুভিয়েশন। চিত্রসহ নাতিশীতোষ্ণ ঘূর্ণমাতের জীবনচক্র আলোচনা করো, তার সঙ্গে রয়েছে মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য। অথবা প্রশ্ন রয়েছে জীববৈচিত্র্য বিনাশে মানুষের ভূমিকা কী আলোচনা করো, উষ্ণ সীমান্ত এবং শীতল সীমান্তের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন আসছে, দক্ষিণ ভারতে কফি চাষ উন্নত কেন, নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষিতে মাথাপিছু উৎপাদন কম হয় কেন। পরের প্রশ্ন দেখো, কার্যাবলীর ভিত্তিতে পৌর বসতির শ্রেণীবিভাগ করো, গোষ্ঠীবদ্ধ বিক্ষিপ্ত জনবসতির মধ্যে পার্থক্য লেখো। অথবা প্রশ্ন দেওয়া আছে, হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ, বেঙ্গালুরু ইলেকট্রনিক শিল্পে উন্নত কেন। পরের প্রশ্ন রয়েছে, কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কি, কানাডার কাগজ শিল্প উন্নত কেন। অথবা প্রশ্ন আছে, বৃহৎ পরিকল্পনা এবং ক্ষুদ্র পরিকল্পনার মধ্যে পার্থক্য লেখো, ভারতের নগরায়নের সমস্যাগুলি লেখো। পার্ট বি শুরু হচ্ছে এখান থেকে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। সকল প্রশ্ন তোমাকে করতে হবে এখানে। কাস্ট অঞ্চলের গুহা থেকে বেরিয়ে আসা জলধারা বা প্রস্রবণকে বলা হয়, অপশন রয়েছে, দেখে নাও। ছত্তিশগড়ের একটি কয়লা উৎপাদক কেন্দ্র কোনটি হবে, দেখে নাও। কর্ণাটক ও কেরলের উপকূলটি কী ধরনের উপকূল, দেখে নাও। নিচের কোনটি নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত হয় না। নিক বিন্দুতে সৃষ্টি হয় রয়েছে হার্ড প্যান, এলুভিয়েশন প্রক্রিয়া দেখা যায়, তোমরা দেখে লিখে নিতে পারো। ক্রান্তীয় ঘূর্ণিবাতকে চীন সাগরে কী বলা হয়, ভূমধ্যসাগর জলবায়ুতে বৃষ্টিপাত হয় কোন মাসে, ওজোন গ্যাসের আধিক্য রয়েছে কোন স্তরে, ভারতের বন্যপ্রাণী সুরক্ষা আইন কত সালে পাশ হয়, বসুন্ধরা সম্মেলন কোথায় হয়েছিল, নিচের কোনটি চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, সারা বছর ধরে বিভিন্ন ধরনের ফলের চাষকে কী বলা হয়, ভারতের বৃহত্তম পেট্রোশন শিল্পকেন্দ্র কোনটি, 24x7 উদ্যোগ বলা হয় কোনটিকে, ভারতের সর্বনিম্ন সাক্ষরতার হার কোথায় দেখা যায় রয়েছে, ভারতের শহরের ন্যূনতম জনসংখ্যা কত রয়েছে, ক্ষুদ্র এবং বিচ্ছিন্ন গ্রামীণ বসতিকে কী বলা হয়, ভারতের সিলিকন ভ্যালি কোনটি, ভৌমজলের প্রধান উৎস, ঠিক আছে, উৎস হলো এটি, হয়েছে। আচ্ছা, এরপর দেখো 2-এর জায়গায় যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে, যেগুলো তোমার বিকল্প প্রশ্ন লক্ষ্য নিয়ে 14টি করতে হবে। পর্যায়ন কাকে বলে, অথবা সহজ জল কাকে বলে, কোরাল ব্লিচিং কী, অথবা প্লায়া কী, মনারণক কী, অধ্যারোপিত নদী কী, অথবা অনুগামী নদী কাকে বলা হয়, ইডাফলজি কী, অথবা মৃত্তিকা ক্যাটেনা কী, মনেক্স কী, রসবি তরঙ্গ কী, গ্রিন হাউস গ্যাসগুলির নাম লেখো, অথবা ওজোন ছিদ্র কী, জীববৈচিত্র্য হটস্পট কী, দুর্যোগ কাকে বলে, অথবা শুষ্ক কৃষি কী, শিকড় আলগা শিল্প কাকে বলা হয়, কুইনারি অর্থনৈতিক ক্রিয়াকলাপ কী, ব্রেন ড্রেন ও ব্রেন ড্রেন কী, অথবা শূন্য জনসংখ্যা বৃদ্ধি কী, পরিকল্পনা অঞ্চল কাকে বলা হয়। এই ছিল তোমাদের মক টেস্ট, বাড়িতে প্র্যাকটিস করো। মক টেস্টটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। আর এই মক টেস্টটি যদি তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করতে চাও, সেক্ষেত্রে তোমাদেরকে জয়েন করতে হবে আমার টেলিগ্রাম গ্রুপ, ঠিক আছে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে এবং টেলিগ্রাম গ্রুপের নাম হলো জিওগ্রাফি উইথ প্রণব, ঠিক আছে। এই গ্রুপে জয়েন করতে পারো। অথবা যদি তোমার মনে হয় তুমি টেলিগ্রাম নেই তোমার, তাহলে তুমি আমাদের অ্যাপ, অফিসিয়াল যে অ্যাপ রয়েছে জিওগ্রাফি উইথ প্রণব, প্লে স্টোরে রয়েছে, সেই অ্যাপ ডাউনলোড করে সেখানেও তুমি ডাউনলোড করে করতে পারবে, সেখানেও তুমি এই পিডিএফটি পেয়ে যাবে, ঠিক আছে। তো পুরো ব্যাপারটা আমি বলে দিলাম, আশা করি ভালো লাগলো। ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে ভুলবে না।